প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রিতে অনার্স রয়েছে এবং যারা জেনারেল পেপারে ইতিহাস চুজ করেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই সাবজেক্ট থেকে শুধু নয়, বিভিন্ন সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং যেগুলো পিডিএফ আমি তোমাদের ক্লাস করাবো, ইউটিউবে ক্লাস করাবো, তার সম্পূর্ণ পিডিএফ নোটসও তোমরা কিন্তু পেয়ে যাবে। কিভাবে পাবে ফ্রি অফ কস্টে সেগুলি অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো। তবে আগে আমি শুরু করি আমাদের আজকের যে প্রশ্নগুলো রয়েছে। প্রথমেই আলোচনা করব আমাদের পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এখানে দেখো, পশুপালন ভিত্তিক যাযাবর বৃত্তি হলো এমন একটি জীবনধারা যেখানে মানুষেরা পশুপালনের ওপর নির্ভর করে জীবনযাপন করত এবং তারা স্থায়ী বসবাসের পরিবর্তে স্থান পরিবর্তন করে চলতে থাকে বা চলতো। এই ধরনের বৃত্তি সাধারণত সেই অঞ্চলে দেখা যায় যেখানে কৃষি চাষের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই অথবা যেখানে পশুপালনই প্রধান জীবিকা। পশুপালন প্রধান জীবিকা হিসাবে পশুপালন করা হতো, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করা হতো। স্থান পরিবর্তন, খাদ্য এবং জল পাওয়ার জন্য বা ঘাসের পরিমাণ কমে যাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হতো। সামাজিক কাঠামো, যাযাবর গোষ্ঠীগুলির সামাজিক কাঠামো সাধারণত ছোট এবং তারা নিজেদের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখত। প্রাকৃতিক নির্ভরতা, যাযাবরদের জীবনধারা সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল। চারণভূমির প্রাপ্যতা, বৃষ্টিপাত এবং প্রাকৃতিক সম্পদের অবস্থার উপর ভিত্তি করে তাদের চলাচল নির্ধারিত হতো। মূল্যায়ন, পশুপালন যাযাবর গোষ্ঠী বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে রয়েছে, কিন্তু তাদের কর্মকাণ্ড পরীক্ষা করে দেখা যায় যে তাদের পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন এবং জটিল। এখানে কিছু কিছু জায়গায় তোমাদের প্রেস পাস্ট এবং প্রেজেন্ট এই লেখার ধারাগুলো একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? যেরকম স্থান দখল করে আছে, এটি স্থান দখল করে ছিল, এটি লিখবে, কারণ হয়ে গেছে তো অতীতে, তাই ছিল কথাটা যুক্ত করবে, ঠিক আছে? এগুলো কিছু কিছু জিনিস এখানে রয়েছে। তো এই উত্তরটা একদম টু দি পয়েন্ট উত্তর তোমাদের আলোচনা করে দিলাম। এরকমই প্রশ্ন এবং উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলে ফলো রাখবে। হ্যাঁ, বেশি ভিডিও আমি দিতে পারি না, কারণ প্রচুর ক্লাস থাকে, করানো থাকে, বিভিন্ন কাজ থাকে। তো তোমরা যদি প্রশ্ন এবং উত্তর কমন পেতে চাও, 100% কমনযোগ্য, চ্যানেলের সাথে থাকবে, আমি দেবো এক এক করে। এবং যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও সব জায়গা থেকে, পশ্চিমবঙ্গের কোথাও পিভি স্টাডি ক্লাস যে রিজনেবল প্রাইসে দেয়, সেই রিজনেবল প্রাইসে কোনো জায়গায় তোমরা পাবে না, তোমাদের এটুকু বলতে পারি। এবং কোয়ালিটির কোশ্চেন অ্যান্সারই থাকবে, 100% কমনযোগ্য সাজেশান থাকবে এবং তার 100% কমনযোগ্য কোয়ালিটির অ্যান্সার থাকবে, যেগুলো লিখলে তোমরা ম্যাক্সিমাম 85 থেকে 90% নাম্বার কিন্তু তুলে নিতে পারবে। এই যে বলে না সিইউতে নাম্বার দেওয়া হয় না, তার কোয়ালিটির অ্যান্সারও তোমাদের রেডি করতে হবে। সবাই ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যান্সার কিন্তু করে উঠতে পারে না ভালোভাবে, যার জন্য নাম্বারগুলো কিন্তু পাওয়া হয়ে ওঠে না। তো ভালো নাম্বার পেতে যদি চাও অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো, এবং যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।